13 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ব্যবসা সম্পর্কিত মাসআলা, নিম্নের উল্লেখিত ব্যক্তিদের সাথে ব্যবসা জায়েজ কিনা, মানে শেয়ারে ব্যবসা বা কেনা বেচা, ব্যবসা বাণিজ্য করা মানে কি, হয় শেয়ারে ব্যবসা, ওর সাথে শরিকানা, আর না হলে কারো সাথে আপনার কাস্টমার কিনছেন অথবা আপনি তার কাস্টমার, তার এইরকম কিনছেন বা বিক্রি করছেন। তো ব্যবসা করা এইসব লোকদের সাথে জায়েজ কি না? তারা কে? বেনামাজির সাথে, পীরের মুরিদের সাথে, পীর পূজারীর সাথে, নিয়মিত ধূমপানকারীর সাথে, ঘুষখোরের সাথে। আপনাদের কি মত? কেউ ঘুষ খাচ্ছে, তাতে আপনার কি ব্যবসায় লেনদেন করতে অসুবিধা আছে? হ্যাঁ, বেনামাজি, ও বেনামাজি, তার সাথে কেনা বেচা করতে অসুবিধা আছে? এইরকম করে বাজারে যদি বলেন যে বেনামাজির কাছে আমি চিকেন কিনবো না, চিকেন জবাই করে নেবেন না তার কাছে, কিন্তু এমনি বিক্রি করছে। বেনামাজির কাছে মাছ কিনবো না, বেনামাজির কাছে চাউল কিনবো না, তাহলে তো বাজারে খোঁজ করতে হবে। এই এই চাউলওয়ালা তুই নামাজ পড়ো, এই সবজিওয়ালা তুই নামাজ পড়ো, আছে নাকি শরীয়তে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে কেনা বেচা করেছেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে মদিনার ইহুদির কাছে সেই ইহুদির কাছে কি করেছিলেন? হ্যাঁ, বর্ম বন্ধক রেখেছিলেন আর জব নিয়েছিলেন পরিবারের খাবারের জন্য, ধারে কিনেছিলেন। তো ধার নিলাম, তো তোমার কাছে বর্মটা থাকলো, হ্যাঁ, যখন আমি টাকা দিয়ে দেব তখন তোমার কাছ থেকে ফিরিয়ে নেবো, এটা হচ্ছে বন্ধক। তাহলে ইহুদি যারা সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর গজব তাদের, সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মাগজুব আলাইহিম বলেছেন, গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপর, সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো তাদের সাথে ব্যবসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে কেনা বেচা করেছেন। রাসূলুল্লাহ তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন না? জায়েজ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আগে জিজ্ঞাসা করব যার কাছে জব কিনতে যাব, এই ঘুষ খাও নাকি, সুদ খাও নাকি? না, করেননি। আর নামাজ তো পড়ার প্রশ্নে ওঠে না, কারণ ইহুদি, তাই না? জি, জায়েজ। অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ জায়েজ, দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া জায়েজ নেই। ধর্মের ক্ষেত্রে কোনো রকম সমঝোতা নেই যে চলো আমাদের মসজিদে তোমরা আসো, আমাদের মাহফিলে তোমরা আসো, আর তোমাদের ক্রিসমাসে আমরা যাব, তোমাদের পূজাতে আমরা থাকবো, আর আমাদের ঈদে তোমরা আসো। না না, তারা কোনো দিন ঈদে আসবে না, তারা আপনাদের কুরবানি করতে আসবে, তারা হজেও আসে না, কিন্তু আপনারা ঠিকই তাদের পুজো পাঠে যাচ্ছেন। এটা হচ্ছে মুসলিমদের দুর্বলতা। কারণ শয়তান, ওরা কেউ তো জাহান্নামে নিতেই পেরেছে শয়তান, এখন মুসলিমগুলোকে কেমন করে জাহান্নামে নেবো? তো জাহান্নামে নিলে এটা করা। জি।